arise. Conclusion. Summing up the discussion made above, this court holds the decision of the state to deploy petitioner at Raiganj Medical College and Hospital Uttar Dinajpur clearly violates the Wednesbury principle. Thereby, the state has committed a serious wrong which demands intervention. Accordingly, the issue is answered in affirmative. As a result, the impugned notification dated May 27, 25 and the leaks annexed thereto, so far those documents relate to the deployment of the petitioner at Raiganj Medical College and Hospital, Uttar Dinajpur, are set aside. The department is directed to deploy and or engage the petitioner in the second vacancy of the SR in the discipline of anesthesiology at RG Kar Medical College and Hospital with immediate effect. নমস্কার, সোজা সাপটা সুবোধয়ে আপনাদের স্বাগত জানাই। এটা হলো আজকে রায়দানের মুহূর্ত। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একদিকে অনিকেত মাহাতো আর একদিকে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশেষে জুনিয়র ডাক্তারের কাছে কষিয়ে থাপ্পড়টাই খেলো রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী। কারণ প্রতিহিংসামূলক আচরণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের তরফ থেকে আমরা দেখেছি এবং কোনো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চান না। তিনি ভাবেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোনো বিষয়ে হারবেন না। তাই বারবার আমরা দেখেছি যে কখনো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হেরেও সেই মামলা ডিভিশন বেঞ্চে হেরে উনি সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে। তাই আজকে সিঙ্গেল বেঞ্চের রায় কলকাতা হাইকোর্টের কাছে সপাটে থাপ্পড় খেল স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু এখন দেখার আছে যে সিঙ্গেল বেঞ্চ অব্দি টিকে থাকে নাকি আবার রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চে যায়, কারণ সম্ভাবনা সেদিকেই প্রবল। দেখুন, ঘটনার সূত্রপাত হয়েছিল আরজি করের সেই ডাক্তারি পড়ুয়ার হত্যার ঘটনার পর থেকে। তারপরে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিল তখনই কিন্তু এই রাজ্য সরকারের রোষের মুখে পড়েছিল এবং সেই জুনিয়র ডাক্তারদের প্রধান মুখ, প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে এবং শাসক দলের পক্ষ থেকে এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার চেষ্টা হয়েছে, একাধিক অভিযোগ। ঠিক সেরকম ভাবেই যখন এই রেসিডেন্সিয়াল ডাক্তারদের কাউন্সিলিং হয় সেই সময় তাদের পছন্দের জায়গা জিজ্ঞাসা করা হয়েছিল পোস্টিংয়ের জন্য এবং একমাত্র এই তিনজনকেই তাদের পছন্দের জায়গা না দিয়ে আর সবাইকেই দেওয়া হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে অনিকেত মাহাতো প্রশ্ন তুলেছিলেন যে যদি আমাদের পছন্দের জায়গায় আমাদের পোস্টিং না দেওয়া হয় তাহলে বেকার এই কাউন্সিলিংটা করানো হলোই বা কেন, আর সেই কাউন্সিলিংয়ে আমাদের পছন্দের জায়গা জিজ্ঞাসা করাই হলো কেন, আর শুধু একমাত্র আমাদের এই তিনজন বাদে আর সবাই পছন্দের জায়গা পেল, শুধু আমরা তিনজন কেন পেলাম না। তখনই বোঝা গেছিল যে শাসক দল বা স্বাস্থ্যমন্ত্রী রোষের মুখে তারা পড়েছে। কেন? কারণ তারা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বিনীত গোয়েলকে একটি শিরদাঁড়ার প্রতিকৃতি উপহার দিয়েছিল। তারা বলেছিল যে ঘুম থেকে ওঠোরে হাওয়াই চটি চাটরে, তারা বলেছিল, স্লোগান তারা দিয়েছিল লালবাজারের সামনে দাঁড়িয়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেয়নি, মানতে পারেননি। তাই কিভাবে তাদেরকে হেনস্থা করা যায়, তাই অনিকেত মাহাতোকে পোস্টিং দিয়েছিল কোথায়? দিয়েছিল রায়গঞ্জে, আর দেবাশিসকে পোস্টিং দিয়েছিল মালদার গাজলে এবং আশফাকুল্লাহ নাইয়াকে দিয়েছিল আরামবাগে। অনিকেতের সেখান থেকেই প্রশ্ন জাগে এবং তারপরে দাঁড়িয়ে প্রথমে দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া হাইকোর্টে কড়া নাড়ে যে এই স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তারা হাইকোর্টে কেস করে। পরবর্তীকালে অনিকেত মাহাতো যায়। তাদের একটাই কথা ছিল যে যদি কাউন্সিলিংয়ে তাদের পছন্দের জায়গা জিজ্ঞাসা করাই হলো, যদি তাদের সেই মতো পছন্দের জায়গা নাই দেওয়া হলো, তাহলে তাদের কাউন্সিলিংটা হলোই কেন, আর কেন শুধুমাত্র তিনজনকেই করানো হলো, বাকি জনকে তাদের পছন্দের জায়গা দেওয়া হলো কেন? দেখুন, তার আগে বলেনি মাঝখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হাওয়া কিন্তু তোলা হচ্ছিল যে ডাক্তারদের এই আন্দোলনকে নিয়ে, যে ওদের এই পোস্টিং, তার মানে ওরা গ্রামে ডাক্তারি করতে চান না। ডাক্তারি পাশ করেছে, শহরেই ডাক্তারি করবে যাতে প্রচুর পয়সা কামানো যায়, এই ধরনের প্রচার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালানো হচ্ছে। কিন্তু আজকে
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি বিশ্বজিৎ বসুর যে রায়, সেই রায়ে তৃণমূল কংগ্রেসের যে অপপ্রচার, সেই অপপ্রচারে কিন্তু জল ঢেলে দিয়েছে। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এদের ওপরে যে খাড় ছিল, সেই খাড় মেটানোর জন্য এদের পোস্টিং দূর দূরান্তে করেছিল, তা আজকে প্রমাণ হয়ে গেল। এবং জিতলো অনিকেত মাহাতো আজকে জিতেছে। শুধু জিতেছেই তা নয়, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রায়গঞ্জ তো নয়, এমনকি আরজি কর মেডিকেল কলেজেই তাকে পোস্টিং দিতে হবে। রাজ্য সরকার অনুরোধ করেছিল, অর্থাৎ স্বাস্থ্য ভবন, যে অন্তত 7টা দিনের জন্য এই রায় স্থগিত রাখা হোক। বিশ্বজিৎ বসু শোনেননি বিচারপতি, তিনি খারিজ করে দিয়েছেন রাজ্যের সেই আবেদন। তবে এ বিষয়ে নিশ্চিত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে ছেড়ে দেবে না। উনি ডিভিশন বেঞ্চে আবার কড়া নাড়বে, কারণ সামান্য জুনিয়র ডাক্তারদের কাছে উনি হেরে যাবেন। সামান্য জুনিয়র ডাক্তারদের কাছে, ওনার কথায় তথাকথিত সামান্য জুনিয়র ডাক্তার, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে। হারটা তো স্বাস্থ্য ভবনের না, হারটা স্বাস্থ্যমন্ত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কেস হেরে যাবে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বিচারককে সেই মামলা থেকে সরে যাওয়ার জন্য বলতে পারে, তাহলে এই কেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি ডিভিশন বেঞ্চে যাবেন না, এটা কখনোই হতে পারে না। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাক্কা খেয়েছেন, তবে এরা তো নির্লজ্জ, এদের এই সমস্ত ধাক্কা ধাক্কাতে কিছু আসে যায় না, কারণ তারা সবসময় বিচার করে ভোটে। আর এই রাজ্যের কিছু মানুষ আছে ভাতা ভিক্ষা অনুদানে বেশ খুশি আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একদম ডগমগ হয়ে যায়, ভাবে ভোট দিই, আর ভোট দেওয়ার পরে ভাবে ইস কি ভুল করে ফেললাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলাম। তবে এই ভুল যাতে আর না করতে হয়, এই অনুশোচনা যাতে 2026-এর পরে আর না করতে হয়, তাই এবার 2026-এর সময় নষ্ট না করে, ভোট নষ্ট না করে, অন্তত এই দানবিক পাশবিক সরকারকে পদচ্যুত করবার জন্য অবশ্যই আপনারা সবাই একজোট হবেন, এই আশা আমি অবশ্যই রাখি আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।